হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার নতুন বন্ধুদের জানাই লিপিরাজ প্রোফাইলে ওয়েলকাম। তো আজকের দিনে ছিল আমার ঠাম্মা শাওরির শ্রাদ্ধ। আর এই ভিডিওটা হয়ে গেল 1 মাস, কিন্তু ভিডিওটা আমি করে রেখেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক ব্যস্ততার মাঝে একটু লেট হয়ে গেল। তো ভিডিওটা আজকে দেখো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমরা রাজবংশীরা কী নিয়মে শ্রাদ্ধ পালন করি। তো আমাদের মধ্যে অনেক কিছু নিয়ম আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালবেলা বাড়িতে যা কাপড় থাকে সব কাচাকুচি করা হয়। তো কাচাকুচি হয়ে গেছে। আর আজকে আমি একটা নতুন বেড কভার বের করে সেটাকে পাতিয়ে নিলাম। আর সকাল সকাল আমার স্নান করা কমপ্লিট। আর একদিকে সবাই পুকুরে চলে এসেছে, মানে পুকুরে আমাদের এই নিয়মটা হচ্ছে প্রথম পুকুরে ঘাট কামান আমরা এটা বলি। তো এখানে 3 ভাই, মানে আমার শ্বশুরেরা 3 ভাই বসে গেছে, আর একজন ব্রাহ্মণ। তো তাদের নিয়মগুলো তারা করছেন। আর এখানে যে মারা গেছে তার, মানে তার নিজের যে ছেলে আছে, নাতি পুতি যা আছে, সবাই এখানে চুল কাটবে, মানে সবাই ন্যাড়া করবে। আর মেয়ে মানুষগুলোও ন্যাড়া করবে না, তারা একটু করে চুল দেবে, এখানে পুকুরে দিতে হয়। তারপরে এটা চলে আসলাম তারপরের দিন সকালবেলা, মানে এখানে আমাদের এটাকে আমরা বলি পিণ্ডি দেওয়া। তো এখানে আমাদের বাড়িতে সবাই কৃষ্ণ ভক্ত, ওই জন্য কৃষ্ণমতেই আমরা পিণ্ডিটা করছি। যেহেতু আমার ঠাম্মা শাওরিও ছিলেন একজন কৃষ্ণ ভক্ত, ওই জন্য আমাদের ব্রাহ্মণ দিয়ে আমরা করছি না, এটা কৃষ্ণ ভক্ত একজন সেবক দিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে। এখানে আবার ঠাকুরমশাই সব কিছু এখানে একা হাতে সব কিছু গুছিয়ে নিলেন। আর এটাকে আমরা বলি পিণ্ডি দেওয়া। তারপরে এটা চলে আসলাম এই অনুষ্ঠানটার নাম হচ্ছে গোড়া দেওয়া। মানে আমরা যে 11 দিন, আমাদের রাজবংশীতে 13 দিনও হয়, 11 দিনও হয়, আবার 9 দিনও হয়। যেহেতু আমাদের রবিবার করে পড়ে গেছিলো, ওই জন্য এটা আমরা 11 দিনে করছি। তো 11 দিনে আমরা যে নিরামিষ খেয়েছিলাম, নিরামিষ মানে আমরা শুধু লবণ আর লঙ্কা জল এইসব খেয়েছিলাম। তো আমরা যে 11 দিন হলুদ খাইনি, তেল খাইনি, তো তার জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে, মানে গোড়া দেওয়া, এটাকে বলে গোড়া দেওয়া। তো এখানে ওই যে গামছা, জানি না আমি ওটার নাম কি, তো এখানে একটু করে সবাইকে এখানে তেল আর হলুদ দেওয়া, ওই ডালটা দেবে, আর ওটার মধ্যে সবাই আমরা গোড়া দেব। তো তোমরা দেখতে থাকো। আর এখানে তেল হলুদ প্রথমে লাগিয়ে দিল, কেননা আমরা 11 দিন কিছু খাইনি, ওই জন্য এটা লাগাতে হয়। আর এখানে তারপরে প্রদীপগুলো নিয়ে সবাই মিলে পুকুরে চলে যাব। তো এখানে এই নিয়মটা হচ্ছে যে আমরা কজনের জন্য শুধু নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে অনেকজন হয়ে গেছে, ওই জন্য কারো ওই গামছাটা নেই। তো আর সবার হাতে প্রদীপ। তো এই অনুষ্ঠানটার পর আমরা সবাই মিলে পুকুরে স্নান করতে চলে যাব। তো আমাদের এই নিয়মটা এখানেই শেষ হলো। তারপর আমরা পুকুরে যাব স্নান করার জন্য। তো পুকুরে যাওয়ার সময় প্রদীপটাকে জ্বালিয়েই নিয়ে যেতে হবে হাতে করে, প্রদীপটা নিভে গেলে হবে না। প্রদীপ জ্বালানো অবস্থায় পুকুরে ভাসিয়ে তারপর স্নান টান করে আমরা সবাই আবার চলে আসব। তারপরে এসে এখানে আমরা যে সারাদিন উপোস ছিলাম, ওই জন্য সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছি। আর এটা এই নিয়মটার নাম আমরা বলি যজ্ঞর খাওয়া। তো এই যজ্ঞের খাওয়াটা সবাই মিলে একসাথে খেয়ে তারপর একসাথেই উঠতে হবে। তো যারা আমার ঠাম্মা শাওরির যে ছেলেগুলো মুখে আগুন দিয়েছিল, তারা একটা নিয়ম করবে এখানে, তারা একটা দড়ি থাকবে বাঁধানো, ওই দড়িটাকে কাটবে, তারা কেটে তারপর খাওয়া হয়ে গেলে সবাই আর একসাথে উঠবে। তো আগে পরে উঠলে হবে না, একসাথে উঠতে হবে। আর এই যে এখানে 3 ভাই দাঁড়িয়ে পড়েছে দড়ি কাটবে বলে, এই যে দড়িটা তারা কাটলো, এটা হচ্ছে আরেকটা নিয়ম।
তো বন্ধুরা, আমাদের রাজবংশী নিয়মগুলো আপনাদের কেমন লাগলো তা জানাতে একদমই ভুলবেন না। আর তারপরের দিন ছিল আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবারই নিমন্ত্রণ। তো সেটার ভিডিও করা হয়নি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য ভিডিওটা করিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।